বালিঘাটায় আজকে ঈদের নামাজ আদায় করা হলো। বালিঘাটের এই মাঠে প্রায় 5,000 লোক একসঙ্গে নামাজ আদায় করে। আজকে আমাদের সঙ্গে নামাজ পড়লেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার মহাশয়। নামাজ শেষে একে অপরের মেলবন্ধনে আবদ্ধ হয়। এই নামাজে গোটা বিশ্বের জন্য দোয়া করা হয় এবং সম্প্রীতি বজায় রাখা হয় ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকের এই বালিঘাটা মাঠে মৌলভী সাহেব একটি বক্তব্য রাখলেন যুব সমাজের ওপর। তিনি বললেন, মোটরসাইকেল বিনা হেলমেটে চালাবেন না, খুব জোরে গাড়ি চালাবেন না, রাস্তায় অহেতুক জ্যাম্প করবেন না, যাতে সাধারণ মানুষ অর্থাৎ পথচলতি মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে বিশেষভাবে নজর রাখতে বললেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। 2024 সালের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এইমাত্র আমরা বালিঘাটা গ্রামবাসী জনকল্যাণ সমিতির মাঠে আদায় করলাম। এই পবিত্র ঈদ উল ফিতরের জন্য সমগ্র গ্রামবাসী, শহরবাসী তথা বিশ্বের প্রত্যেক মুমিন মোমেনাতকে আমরা ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। এই ঈদ আমাদের মধ্যে যেমন খুশির বার্তা বহে নিয়ে আসে, এই ঈদের মাধ্যমে আমরা, আপনারা জানেন, 30 দিন রমজান করার পর আজকের দিনে আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি। এই রমজানের সঙ্গে সঙ্গে আমাদের মনের যত কালিমা লিপ্ত থাকে সেগুলো আমরা দূরীভূত করি এবং আগামী দিনের 1 বছরের পথ চলা আবার নতুন করে এই ঈদের দিন থেকে আমাদের শুরু হয়। এই ঈদ যেন সকলের ভালো কাটে, সুস্থ কাটে এবং এই ঈদ মানুষের মনের মধ্যে একটা আনন্দ নিয়ে আসে এবং সম্প্রীতির বার্তা যেন আমরা বহন করতে পারি। এই ঈদের নামাজের মধ্যে আমরা দোয়া করে সেই প্রার্থনায় আল্লাহর কাছে আমরা চেয়েছি। আমি কাজী নূর আলম, বালিঘাটা জুম্মা মসজিদ কমিটির সভাপতি। খুশি উদযাপন করলাম। এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো পৃথিবীবাসীর জন্য খুশি। আর বর্তমানে আমরা যেখানে ঈদগাহ উপস্থিত আছি এটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 বালিঘাটা গ্রাম বড় ঈদগাহ ময়দান। এখানে প্রায় 5,000 মানুষের প্লাস সমাগম। এখানে প্রতি বছর এরকম বড় জামাত হয়ে থাকে। সবাই মিলে আনন্দে আমরা ঈদ উদযাপন করলাম। আমার তরফ থেকে সকলকে আমার ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এখানে আমাদের জামাতে সরকারি প্রশাসনিক সহ অ্যাডিশনাল সাহেব এসেছিলেন। তিনি নিজে সচক্ষে দেখেছেন খুবই সুন্দর পরিবেশ এবং তিনি বড় আনন্দিত হয়েছেন এই আমাদের পরিবেশ দেখে। আশা করছি সবাই এতে আনন্দিত রয়েছেন। 1 মাস ধরে যে রোজার পরে আজকে ঈদ উদযাপন করলাম, এই ঈদের দিনে আমি সমস্ত সমাজবাসীকে এটাই আমি বার্তা দিতে চাই যে আজকে যেহেতু মানুষ রাস্তায় বেশি ভিড় হয়, সকলে মিলে একটু দেখে শুনে রাস্তায় চলাচল করবেন, বিশেষ করে মাথায় হেলমেট পরবেন এবং রাস্তায় চলাচলের সময় গাড়িটাকে স্লো চালানোর ব্যবস্থা করবেন এবং স্লো চালাবেন। জোরে না চালিয়ে যদি আস্তে চালাই তাহলে যেন আমাদের জন্য অন্যান্য কারোর কোনো ক্ষতি না হয়ে যায়। ভেতর 1 মাস রোজা রেখে আমরা ঈদের নামাজ আজকে পড়লাম। এই ঈদের দিনে আমরা সবাই মিলে বড় আনন্দিত, গ্রামের মানুষ সবাই আনন্দিত হয়েছি ঈদের দিনে। নাম মাওলানা আব্দুল হাদ কাদরি, আমার বাড়ি ভগবানগোলা 1 সুলতানপুর গ্রামের বর্তমান পেশ ইমাম।